ছেলে তার বাবাকে প্রশ্ন করছে, মা যখন আমাকে কোলে নেয় তখন কমরে নেয় কেন, আর তুমি যখন কোলে নাও তখন ঘাড়ের উপরে নেয় কেন? প্রশ্নে বাবা উত্তর দিচ্ছে ছেলেকে, মা যখন কোলে নেয় সে কমরে নেয়, কারণটা হচ্ছে মা যতটুকু দেখবে তোমাকে ততটুকুই দেখানোর চেষ্টা করবে, আর বাবা কাঁধে নেয় কেন, বাবা যতটুকু দেখছে তার থেকে বেশি কিছু তোমাকে দেখানোর চেষ্টা করছে। মা কপালে হাত দিল বলেই অসুখের যন্ত্রণা থেকে মুক্তি পেলাম, অথচ সেই মা আমাদের সাথেই থাকে, কিন্তু আমরা কোনো মতেই বুঝে উঠতে পারি না কি মা সর্বসেরা ডাক্তার এবং সর্বসেরা সুখদাতা। মা কপালে হাত দিল বলেই অসুখের যন্ত্রণা থেকে মুক্তি পেলাম, অথচ সেই মা আমাদের সাথেই থাকে, কিন্তু আমরা কোনো মতেই বুঝে উঠতে পারি না কি মা সর্বসেরা ডাক্তার এবং সর্বসেরা সুখদাতা। একটা হক কথা বলি, শুনতে খুব খারাপ লাগবে, তবুও বাস্তব। যে বাড়ির বউ নিজের মা বাবার বাড়ির কথাই চলে, সে সংসার কোনোদিনও টিকতে পারে না। ছেলেদের কষ্টের কোনো রং হয় না, ছেলেদের কান্নার কোনো দাম নেই। ছেলেরা রাত্রে কাঁদে, তারা কোনো আওয়াজ নেই। ছেলেরা সত্যি অসহায়। পা আর হাত এই দুজন একদিন গল্প করছে। হাত পাকে বলছে, তুমি সবসময় মাটিতে থাকো, অথচ তোমাকে সবাই প্রণাম করে কেন? আমি হাত, আমি সব কাজই করি, অথচ আমাকে কেউ প্রণাম করে না। পা উত্তরে বলছে, সম্মান পেতে গেলে মাটিতে আসতে হবে, ঝুলে থাকলে নয়। কাউকে ছেড়ে দিয়ে এসে যদি ভালো থাকে তাহলে নির্দ্বিধায় ছেড়ে, কারণ কাউকে ধরে রাখা তা ভালোবাসা, কাউকে ভালো রাখাটাই ভালোবাসা। মানুষের মনটা কবরস্থানের মতো। কবরস্থানের ভিতরে কি চলে যে শুয়ে আছে সেই জানে, আর এক সৃষ্টিকর্তা জানে, তাছাড়া বাড়ির লোক তারা কেউ জানে না। 20 থেকে 35 বছরের মানুষের জীবনটা সেন্সিটিভ ধাপ হয়। এই সময়টাতে এসে জীবনের রং বারবার বদলায়। মানুষের এই বয়সটাকে সব থেকে বেশি দুশ্চিন্তায় বা ডিপ্রেশনে পড়তে হয়। টিকে থাকার লড়াইয়ে তেজ যোদ্ধা হতে হয়, নচেত মৃত্যুবরণ করতে হয়। জীবনে এই সময়টাকে এসে জীবনের অনেক কিছু উপলব্ধি করতে পারবেন। না চাইতে অনেক কিছু আপনাকে পরিবর্তন করতে হবে। পরিবর্তনের মাত্রাটা এত ভয়ঙ্কর হবে, আপনি নীরব দর্শক ছাড়া আর কিছুই করতে পারবেন না। মানুষকে এই সময়টা খুব ছোট হয়ে থাকতে হয়। ধরুন, আপনার বাবা কিংবা মামার কাছে আপনি টাকা চাইতে পারবেন না, তখন আপনি ছোট হয়ে থাকবেন। ধরুন, আপনার কাছে ভালো চাকরি নেই বা উপার্জনের ভালো রাস্তা নেই, আপনি পরিবারের গুরুত্বপূর্ণ কোনো কাজে অংশ নিতে পারবেন না, পরিবারের লোকজনের সাথে বসে আড্ডা মারতে পারবেন না। আপনি চাইলেও আপনার প্রিয় মানুষটাকে ধরে রাখতে পারবেন না। যখন আপনার বয়স 35 পেরিয়ে যাবে, তখন আপনার কাছে টাকা, সম্মান, পরিবার সব থাকবে, অফুরন্ত সময় থাকবে, কিন্তু আপনার মন থাকবে না। ওই যে সময়টা ধরে রাখার লক্ষ্যে আপনি তখন বুড়ো হয়ে যাবেন। তখন আপনার জীবনটা পরিবারের জন্য ব্যস্ত হয়ে যাবেন, আপনি সংসার ধর্মে ব্যস্ত হয়ে যাবেন। ওই যে আপনার মন করছিল সেই বয়সটায় হঠাৎ করে কোথাও ঘুরে যাওয়ার, তখন পয়সা ছিল না, এখন পয়সা আছে, সময়ও প্রচুর আছে, কিন্তু আপনার মন নেই, কারণ আপনি সংসার ধর্মে লিপ্ত হয়ে গেছে।
আপনার মন চাইবে ঘর কোনো হয়ে ব্যাঙের মতো ঘর কোনো হয়ে থাকতে, আপনি ঘরে থাকতেই পছন্দ করবেন। মানুষের জীবনে এক একটা ধাপ, এক একটা সময়, এক একভাবে জীবনটা যাপন করার জন্য ইচ্ছে হয়, কিন্তু মানুষের পরিস্থিতি বাধ্য করে সেসব জীবন থেকে দূরে সরে আসতে। আপনার কাছে টাকা থাকলেও আপনি তখন সেই বয়সে কিছু করতে পারবেন না। সত্যি মানুষের জীবনটা এরকমই হয়, বিশেষ করে পুরুষ মানুষদের। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। বাবাকে বুঝতে একটা জীবন লেগে যায়। 4 বছর বয়সে আমার বাবা ছেড়া, 6 বছর বয়সে বাবা সবাইকে চেনে, 10 বছর বয়সে বাবা ভালো কিন্তু একটু কঠোর, 12 বছর বয়সে বাবা ছোট বেলা অনেক ভালো ছিলেন, 14 বছর বয়সে বাবা কেমন যেন বদলে যাচ্ছেন, 16 বছর বয়সে বাবা কিছুই বোঝে না, 18 বছর বয়সে বাবা দিন দিন আরো কঠিন হয়ে যাচ্ছে, 20 বছর বয়সে বাবার ব্যবহার সহ্য করা যাচ্ছে না, মা কেমন করে সহ্য করেন। 25 বছর বয়সে বাবা সবকিছুই মতের বিরোধ, 30 বছর বয়সে বাবার সাথে একমত হওয়াই কঠিন, দাদারাও হয়তো এইভাবে চলতেন। 35 বছর বয়সে বাবা আমাকে নিয়মের মধ্যে বড় করেছেন, আমাকে আমার সন্তানদের তাই এভাবেই বড় করতে হবে। 40 বছর বয়স বাবা এত কষ্ট করে আমাদের বড় করেছেন, আমি বুঝতে পারছি। 45 বছর বয়স আমার সন্তানদের সামলানো খুবই কঠিন, বাবা কত কষ্ট করেছেন আমাদের ঠিক পথে রাখতে। 50 বছর বয়সে বাবা সবকিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতেন, তিনি ছিলেন দয়ালু বিশেষ ধরনের এক মানুষ। সত্যি আমার বাবা সেরা, সত্যি আমার বাবা সেরা। যাদের বাবা বেঁচে আছেন বাবাকে যত্ন নিতে শিখুন, বাবাকে ভালোবাসুন। যে বাবাই কাঁধে করে নিয়ে গিয়ে গোটা দুনিয়া আজকে দেখিয়েছে, সেই বাবাকে একটু ভালোবাসতে শিখুন। যাদের বাবা নেই তারা আল্লাহর কাছে ফরিয়াদ করুন এবং তাদের জন্য দোয়া করুন, তারা যেন শান্তিতে থাকে। বাবাই সেরা, বাবাই সেরা। বিশ্বে সব পুরুষ খারাপ হলো, একটা বাবাও খারাপ হয় না কোনোদিন, বাবা সেরা।